চলে গেছে আগে চুলতে দে ভালো করে চুলতে তো নাই এখন অব্দি কেউ আসেনি স্টার ফার চলে এসছে কিলা কি আছে স্টার ফার চলে এসছে কিলা স্টার এটা কি ডেটটা কবে বললি 4-5-6 4 তারিখ ওপেনিং 5-6 খেলা 4-5-6 তাই তো হ্যাঁ 4 তারিখ ওপেনিং সকালবেলা সকালে ওপেনিং হয় না সন্ধ্যেবেলা ওপেনিং হবে আচ্ছা সকালে কে ওপেনিং করে ভাই রাতেই জীবন চলে যাচ্ছে চলো তাড়াতাড়ি সব অ্যাড হও মহাকাল কাপ নিয়ে একটা নর্মাল পোস্ট করছি শুধু কন্ট্রোভার্সি হবে নাকি কন্ট্রোভার্সি তাহলে কিছু বুঝেই না আরে খেলা আছে খেলাটা বোঝে প্রিন্স দা ভালো আছে চলছে ভাই রঞ্জন দোলু अबे এখানে একা দেখা তো লাইভ পর্যন্ত দেখছি এখন দেখাই না ওই হোম গিলা স্টার্ট ফার দেখি নিচে রে ওটা আমি কি করে জানবো ওই বাঘা দেখছে রে আজ্ঞা ম্যাক্স চুলটা কেটে দিলে কেন দাদা ড্যান্ড্রফ হয়েছিল সেই জন্য দাদা আপনার লাইভ মিস করছি আজকে কারো কেরিয়ার খাবো না থাক আসিস না ভাই কিছুই হচ্ছে না আচ্ছা আমরা মেন খাম প্রিন্স দা চুলটা কেটে ফেললে কেন সব কিছু বাঁকাটির দয়া কি কেলি চলে কি লিখে উত্তর জানি উৎপলদা কে দেখো তোমারে তুই দেখো নিজে কারণ মালাটা নিয়ে খাচ্ছে ওয়ালের লোক দাদা না তো চলছে চলছে ভাই যেরকমই লাগুক আচ্ছা মেন কথা হচ্ছে যে খেলার ডেটটা মেন অ্যানাউন্স করার ছিল সেটা হচ্ছে 11-12 4-5-6 নভেম্বর দুর্গাপুরে মহাকাল কাপ অনুষ্ঠিত হচ্ছে ক্যাশ প্রাইজ 1,70,000 ম্যান অফ দ্য সিরিজ 30,000 টাকা মেনলি এবছর খেলা হবে 4 তারিখে মেনলি ওপেনিং হবে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে কোনো একটা যে কোনো একটা খেলা হবে যেটা ধরে রাখো যেরকম অন্যান্য জায়গায় খেলা হয়ে থাকে সেরকম একটা খেলা হতে থাকছে আর খেলার ডেট হচ্ছে 4-5-6 তাই তো 4-5-6 এই 3 দিন খেলা হবে 4 তারিখ ওপেনিং সকালবেলা থাকবে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা দুপুরবেলা থাকবে নর্মাল বিকেল থেকে থাকবে হচ্ছে নৃত্য প্রতিযোগিতা আর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলায় একটা ম্যান্ডেটারি ম্যাচ যেখানে আমি ট্রাই করছি সমস্ত দুর্গাপুরের যে সমস্ত লেজেন্ড প্লেয়াররা আছে উজ্জ্বল দা হলো বিশ্বজিৎ দা হলো আমাদের ত্রিপল দা হলো এদিকে হচ্ছে ভরত দা হলো এদের সাথে কথা আমরা বলতে চলছি তো এই একটা লেজেন্ডারি ম্যাচ আমরা করার চেষ্টা করছি যেটা দুর্গাপুরের বুকে আগে যে সমস্ত প্লেয়াররা খেলতো সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে দুটো টিমে ডিভাইডেড করে তাদের মধ্যে একটা ম্যাচ হবে এছাড়া নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে যেটা হচ্ছে 4 তারিখ আর মেন খেলা হবে হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ এবছর মহাকাল কাপ হবে 24টা টিমে 24টা টিমের মধ্যে এবছর মহাকাল হবে যেটা ফ্রি এন্ট্রি থাকবে প্রতি বছরের মতো আর ক্যাশ থাকবে 1 লাখ এবং 1,70,000 আর ওটাই তো আর ম্যান অফ দ্য সিরিজ থাকবে 30,000 আগের বছর যেটা 15,000 টাকা দেওয়া হয়েছিল
15,000 টাকা যে টাকাটা আগের বছর দেওয়া হয়েছিল, যেটা ম্যান অফ দ্য সিরিজ ছিল, যেটা টুকাই পেয়েছিল বাঁকুড়ার টুকাই, সে তো এই বছর নতুন যেটা আকর্ষণ মহাকাল কাপে সেটা হলো ম্যান অফ দ্য সিরিজ 30,000 টাকা, 30,000 ক্যাশ। আমরা কোনো কিছু আমরা চাইলে এসি বা সামথিং ফ্রিজ কিছু রাখতে পারতাম, বা যেহেতু একটা প্লেয়ার যদি সে বাইরে থেকে এসে থাকে এবং তার সেই প্রাইসটা নিয়ে যাওয়া অনেক কিছু চাপ হয়ে যায়, সেহেতু আমরা প্রতি বছরই মহাকাল কাপে যেটা মেন সেটা হলো হচ্ছে ক্যাশ মানি প্রাইজ আমরা একবারে তুলে দেবো। 30,000 টাকা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ। আশা করি আমরা যথেষ্ট করতে পেরেছি শর্ট ক্রিকেটের জন্য। আরেকটা কথা, মহাকাল কাপে এবছর আগের বছর যেরকম সমস্ত টিমের জন্য যে থাকার ব্যবস্থাটা করেছিলাম, সেটা আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা মানে ক্ষমা প্রাপ্তি যে আমরা এবছর সেটা করতে পারছি না, কারণ যেহেতু 24টা টিমের খেলা হবে এবছর মহাকাল কাপ, 24টা টিমের খেলা হবে, আর মেন আকর্ষণ হবে বাইরের টিম। যেরকম এই বছর আমাদের বাংলাদেশের সাথে টিমের সাথে কথা হচ্ছে, বাংলাদেশ থেকে যে টিমটা আসার কথা ছিল সেই টিমটা কনফার্ম করেছে, তো বাংলাদেশ থেকে টিম আসছে। এছাড়া আমাদের বাইরে থেকে আরো যে সমস্ত শিলিগুড়ি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এই টিমগুলো যারা মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে বেশিরভাগ আন্ডারআর্ম খেলা হয়, বাট তাদেরকেও খেলার ফর্ম সমস্ত কিছু পাঠানো হয়েছে। তো সেই অনুযায়ী তারা টিম বানিয়ে আসার চেষ্টা করছে, এটাই আমাদের কাছে অনেক বড়। তো সেই জন্য বাইরের টিম প্রচুর বেশি আসার জন্য আমরা খেলাটা 24টা টিমের করেছি। দুদিনে খেলাটা হবে। প্রথম দিন আমরা চেষ্টা করবো হচ্ছে সকাল 10টার সময় খেলা অনুষ্ঠিত করার, যেটা আমরা এবছর করবোই, এবং খেলাটা আমরা সেকেন্ড দিন যে খেলাটা রাখবো সেটা 8টা টিমের রাখবো। মানে আমরা 24টা থেকে 8টা বেছে নেব, সেইটাই পরের দিন খেলা হবে। আবার খেলা এবছর রাত্রি 8টা, 8:30, 9টার মধ্যেই শেষ করা হবে। আর সমস্ত টিমের কাছে একটাই অনুরোধ থাকবে যে তারা দুর্গাপুরে এসে, আগের বছর যেরকম আমরা মোটামুটি থাকার ব্যবস্থাটা করে দিতে পেরেছিলাম, তো এই বছর আমরা থাকার ব্যবস্থা কোনো কিছু করতে পারছি না, যেহেতু 24টা টিমের মতো আমাদের এখানে রাখার কোনো অসুবিধা, মানে অনেক কিছু প্রবলেম আছে। আর বাইরে থেকে যে সমস্ত টিমরা আসবে তাদের জন্য একটাই কথা, যে তারা যেন একটু আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নেয়। আগে কন্ট্যাক্ট করার পর ওই 24টা থাকার জন্য যে হোটেল আছে আমরা সবকিছু নাম্বার দিয়ে দেবো, তারা যেন নিজস্ব পার্সোনাল কন্ট্যাক্ট করে নেয়। আর আর তো কিছু না। কমেন্টেটর তো আমাদের অনলাইনে দেওয়া হয়ে গেছে, কোন কোন কমেন্টেটর থাকছে। তো আমাদের রেজিস্ট্রেশন চালু হবে হচ্ছে খেলার, আমাদের ডেট হচ্ছে 4-5-6, 1 মাস আগে, মানে হচ্ছে অক্টোবরের 4-5-6 থেকে আমরা রেজিস্ট্রেশন চালু করব। যেই ফার্স্ট 24টা টিম নাম দেবে সেই ফার্স্ট 24টা টিমকে নেওয়া হবে। 20টা টিম, আচ্ছা 4টে টিম আমাদের বাইরে থেকে আসছে, যেটা হচ্ছে ইউপি, মহারাষ্ট্র আর বাংলাদেশ, আর একটা হচ্ছে শিলিগুড়ি। এই 4টে টিম ছাড়া বাদ বাকি 20টা টিমের, এই 4টে টিম ছাড়া, মানে ইউপি থেকে একটা আসছে, মহারাষ্ট্র থেকে একটা আসছে, একটা বাংলাদেশ থেকে আসছে, একটা শিলিগুড়ি থেকে আসছে। এই 4টে টিম ছাড়া বাদ বাকি 20টা টিমের নাম নেওয়া হবে। সবাইকে বলা হচ্ছে যে দাদা পার্সোনালি যদি কেউ ফোন করে থাকো যে দাদা আমাকে টিম দিতে হবে, তো আমি পারবো না, সেই সময় প্রথম 20টা টিম যারা নাম দেবে সেই 20টা টিমকেই নেওয়া হবে। ক্যাশ প্রাইস আবার বলে দিই 1 লাখ এবং 70, আর ম্যান অফ দ্য সিরিজ 30,000 ব্যাস। আর প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এরকম থাকার আমরা চেষ্টা করছি। আর খেলাটি সম্পূর্ণ ফ্রি, কোনো কিছু এখানে এন্ট্রি ফিজ লাগছে না। আগের বছর আমরা মহাকাল কাপ করেছিলাম, তো এই বছরও আমরা চেষ্টা করছি খেলাটাকে আরো উপরে নিয়ে যাওয়ার, ওয়েস্ট বেঙ্গলের সেরা খেলার মতো একটা করে দেওয়ার। আর কিছু করার নেই, বাকি সব ঠিক আছে। নাম নাও একটা, এখন কোনো নাম নিতে পারবো না দোস্ত, যা নাম হবে সেটা পরে হবে। তুই যা বলবে। আচ্ছা চলো, এখানে প্রিন্স একটা কথা বলেছে ফ্রি এন্ট্রি। এবার আমি তোমাকে বলি, তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট, 24 টিম আমরা এন্ট্রি করাচ্ছি, তার মধ্যে 4টে টিম আমরা বাইরে এর জন্য আগে থেকে দিচ্ছি, কারণ খেলা গ্ল্যামার তখনই হয় যখন ভালো ভালো টিম আছে। আর জানি আমাদের বেঙ্গলে অনেক বড় বড় টিম আছে, একদম ওটা বলার কিছু নেই। তো 4টে টিম আমরা বাইরে থেকে এই জন্য আনছি, তারা বেঙ্গলে কোনোদিন খেলেনি, বা যাই হোক শিলিগুড়ি খেলেছে, শিলিগুড়ি আসছে, বাংলাদেশ, মহারাষ্ট্র এরা আসেনি কোনোদিন। তো এরা আসার জন্য বারবার করে ফোন করেছে, তো এদেরকে আগের জন্য প্রায়োরিটি দেওয়া হয়েছে। যারা ফোন করেছো, মেসেজ করেছো, তাদের জন্য একটাই রিকোয়েস্ট, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। যেদিনকে ফর্মটা দেওয়া হবে আমাদেরকে, যে আগে ফোন করে কশন মানি জমা দেবে তাদের জন্য সব কিছু ঠিক আছে, তারাই আগে টিম পাবে। কোনো বড় টিমের জন্য কিচ্ছু না, যে বলবে যে ব্র্যান্ডরাই পাচ্ছে বা যারা টিম করে তারাই পাচ্ছে, সেটা কোনো কথা না। আর সেকেন্ড কথা, ফ্রি এন্ট্রি বলা হচ্ছে, তো ফ্রি এন্ট্রি পুরোপুরি নয়। দেখো দাদা, আমরা সেকেন্ড বছর খেলা করাচ্ছি 1 টাকা এন্ট্রিতে নয়, সেকেন্ড বছর সেই জন্য 2 টাকা এন্ট্রি। প্রথম বছর 1 টাকা ছিল, এই বছর 2 টাকা এন্ট্রি।
2 টাকা এন্ট্রি দিয়ে যারা ফর্ম তুলবে তাদের জন্য টিম একদমই আসে। ঠিক আছে, কসেন মানি যেটা আমরা আগের বছরের মতো ডিপোজিট রাখি, কসেন মানি 10,000 টাকা বলে দেন। হ্যাঁ বলে দিচ্ছি। তো কসেন মানি যেটা আমরা ডিপোজিট রাখি সেটা ডিপোজিট রাখবো। হ্যাঁ, কসেন মানি হতে চলে 10,000 টাকা, কারণ 10,000 টাকা তোমরা দেবে, আমরা রাখবো, অ্যান্ড মাঠে আসবে, সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে নেবে, খেলা শেষ হবে তোমাদের দিয়ে দেওয়া হবে। আগের বছর ঝাড়গ্রামের টিমটা যেরকম পাইনি, কিন্তু আমাদের কাছে পরে ঝাড়গ্রামের কাহিনীটা বলে দেন। হ্যাঁ, যেটা হয়েছে আগের বছর অনেকে কথা বলেছে ঝাড়গ্রামের টিম কোথা থেকে পেলো। ঝাড়গ্রামে এবার কথাটা বলি, ওরা 5,000 টাকা দিয়েছিল। হ্যাঁ, ওর ফটো আছে আমাদের কাছে। দেখো ওরা 5,000 টাকা কসেন মানি পাঠায়, ঠিক আছে, পাঠিয়ে রেখেছিল, মানে আমরা তখন সেই সময় ফোনে ব্যস্ত ছিলাম, ওরা পাঠিয়ে আমাদের নাম লিখিয়ে দিয়েছিল যে দাদা আমাদেরটা নিয়ে নাও, ঝাড়গ্রাম অপরূপ 11। তো দেন তাদের নামটা আমাদের লাস্ট পর্যন্ত নিতে হয়। একটা টিম আমাদের ক্যান্সেল করতে হয়েছিল, দুর্গাপুরে আমাদের ভাই আছে দলু বলে, তার টিমে আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। তো এবার হচ্ছে এই বছর প্লিজ কেউ আগে থেকে টাকা পাঠিও না, সেই নাম্বারটা তোমাদের কলের জন্য দেওয়া হচ্ছে, তো সঙ্গে সঙ্গে দেখে তোমরা ফোনপে গুগল পেতে টাকা পাঠিও না, আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, দেন আমরা কথা বলি যে হ্যাঁ টিম ফাঁকা আছে বা কিছু, ঠিক আছে, তো তারপরে তোমরা করো। তার আগে থেকে কেউ প্লিজ টাকা পাঠিয়ে দেখুন না, টাকা পাঠিয়ে বলুন না, প্রেশারি ক্রিয়েট করুন না যে দাদা টাকা পাঠিয়ে দিয়েছি দেন ফর্ম তো দিতে হবে, এটা করো না প্লিজ, ঠিক আছে। অ্যান্ড ঝাড়গ্রাম একদম, আমি জানি যে ঝাড়গ্রাম অপরূপটা বহুত হেল্পফুল, অ্যান্ড সব কিছু আমাদের সবসময় সাথে থাকে, ঝাড়গ্রামের জন্য অলওয়েজ ওয়েলকাম আছে। আর তবে একটা কথা, ফালতু কথা বলুন না বুঝে, এই 4টে কমিটি টিম বাইরে কিছু যাবে না, কোনো বাইরে নয়, সব ফেক। কে দিয়েছে এটা? কে বলছে? আমার এটাই দেখার আছে ভাই, কে? বুবাই মিঠু। আচ্ছা ভাই, তোমার যদি মনে হয় না তুমি মহাকাল কাপে চলে এসো মাঠে, ঠিক আছে, তুমি আম্পায়ারিং করো, আমি আম্পায়ার 4টে বাইরে রাখি, ঠিক আছে, প্রত্যেক বছর, আগের বছর 3টে ছিল, এই বছর 4টে আম্পায়ারই বাইরে থাকবে। তোমার যদি মনে হয় তুমি চলে এসো। সে তো আইপিএলও পুরো ফেক মনে হয়, তা বলে কি আইপিএল ফেক? তাহলে বিরাট কোহলি সেলিব্রেশন করতো না, জেতার পর চোখ দিয়ে জল বেরোতো না যে আইপিএল ফেক না? অনেকে বলে আইপিএল ফেক, ওটাও ফেক হচ্ছে, তো সেটাও ফেক না, তো সেমনি এটাও ফেক না। তোমরা আগের বছর আসো, আর কোনো কিছু আউট ফাউট নিয়ে আমাদের এখানে কোনো প্রবলেম হতে পারে না, কারণ থার্ড আম্পায়ার থাকে। থার্ড আম্পায়ার আগের বছর অনুপমের টিমের একটা আউট নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল যে এই আউটটা নাই। আমাদের কিচ্ছু করার নেই, থার্ড আম্পায়ার যেটা ডিসাইড করবে সেটাই হবে। আমাদের কোনো কমিটির ছেলে দুটোই, আর বাইরের কোনো কমিটির ছেলে আরেকটা আছে, তো এই 3 জনের বেড়ে কোনো কমিটি নাই। তো কমিটির ছেলেরা কখনোই এসে এরকম ডিসাইড করে দেয় না, যে যা হয় আম্পায়ারিং এ করে, আম্পায়াররা যেটা বোঝে সেটা হবে। এই বছর আমাদের 4টে আম্পায়ার থাকবে বাইরের, তো আম্পায়াররা যেটা ডিসাইড করবে সেটাই। আর লাইভ এবছর আমাদের আবার দিশারি করছে, দিশারি ওয়ান অফ দ্য বেস্ট ব্রডকাস্টিং শর্ট হ্যান্ড ক্রিকেটে আমার মনে হয়। তো দেখে নাও তোমাদের যেটা কি মনে হতে পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে দিশারি ওয়ান অফ দ্য বেস্ট। তো দিশারিকে আমরা সেই জন্য এই বছরও দিয়েছি। আর সত্যি কথা বলতে কিশোরদা আমাদের প্রতি পদে পদে সাহায্য করে। তো দিশারি থেকেই তোমরা সমস্ত কিছু লাইভ আপডেট পেয়ে যাবে, যে কখন কি ফর্ম ছাড়া হবে, আর কখন কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে 24টা টিম এন্ট্রি নেওয়া হবে। 20টা টিম, সত্যি কথা বলতে 20টা টিম নেওয়া হবে। 4টে টিম আমাদের বাইরে কনফার্ম আছে। তো যারা ফার্স্ট আসবে আর ফার্স্ট থাকবে সেটাই। আর হ্যাঁ, স্পিডোমিটার থাকবে, আমাদের স্পিডোমিটার থাকবে। কারণ প্রথম কথা বলি, যখন খেলাটা প্রথম শর্ট হ্যান্ড ক্রিকেট আসে, তখন স্পিড নিয়ে একটা আম্পায়ারিং এর উপরে অনেক কিছু চাপ হয়, যে স্পিড মিটার কি হবে কি হবে না। আমাদের এই সমস্ত ঝামেলাতে থাকবো না। সো এই বছরও আমাদের যেটা মেন সেটা হচ্ছে স্পিড মিটার থাকবে। স্পিড মিটারে যেটা উঠবে সেটাই ফাইনাল, আমাদের কিচ্ছু করার নাই। যদি তোমাদের মনে হয়ে থাকে যে ওই বলটা স্লো হয়েছিল বাট স্পিড মিটারে দিল, এটা স্পিড মিটারের প্রবলেম। স্পিড মিটার থাকবে, কিশোরদা থাকবে, কিশোরদা আছে, দিশারি ফুল সেট আপ বলা আছে, দিশারি সমস্ত কিছু নিয়ে আসবে, দিশারি এভরিথিং সবকিছু আমাদের প্রোভাইড করছে, স্পিডোমিটার থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে। তো স্পিডোমিটার যেটা থাকবে সেটাই ফাইনাল হবে। আর স্পিডোমিটারের থেকে যদি বাইরে যদি কিছু হয়, তাহলে কেউ যদি বলে থাকে না স্পিডোমিটার এটা স্লো বল হয়েছিল বা নো দিয়েছে, আমাদের কিচ্ছু করার নেই। মেশিন যেটা বলবে আমরা সেটাই মেনে নিতে হবে। আমাদের কাছে কোনো আগে থেকে কোনো অপশন নাই যে আম্পায়ার দেবে এমনি কিছু। আম্পায়ার থাকবে হোয়াইট নো দেওয়ার জন্য, থার্ড আম্পায়ার থাকবে ডিসিশন নেওয়ার জন্য, শুধু স্পিডটা যা কিছু হবে সবকিছু স্পিডোমিটার দিয়েই হবে। আর এই বছর না কিশোরদা এবছর 20 টিমের না, অ্যাকচুয়ালি 24 টিমের, বাট 4টে টিম বাইরের, শিলিগুড়ি, ইউপি, মহারাষ্ট্র আর বাংলাদেশ, এই 4টে আমাদের বাইরে আছে। আর বাদ বাকি 20টা টিম আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নেব।
আর বাদ বাকি কমেন্টেটর আম্পায়ার যারা যারা আমাদের পোস্ট করা হয়েছে তারাই থাকছে। কমেন্টেটরও অবভিয়াসলি আমাদের 4টে ছিল, 4টেই থাকবে, কোনো অসুবিধা নেই। এবছর যেটা আগের বছর ছিল সেই রকমই করা হবে, বাট দেখা যাক কমিটি কি ডিসাইড করে, সবকিছু কমিটির উপর ডিপেন্ড। স্পিড মিটারও থাকলে খুব ভালো হবে, ঝামেলা হবে, খেলাতে হবে, কিছু করার নেই অভিষেক সিং। আমাদের স্পিড মিটারের উপর আমাদের কিছু বলার নেই। স্পিড মিটার যখন আছে, স্পিড মিটার যেটা থাকবে সেটাই হবে। স্পিড মিটারের উপরে আমাদের কিছু বলার নেই, কারণ আম্পায়ারে আজকে যদি একটা সামান্য আউট থার্ড আম্পায়ারে নিয়ে যদি আগের বছর আমাদের কথা এই একটা জায়গায় আমাদের কোশ্চেন ছিল যেটা আউট ছিল কি আউট ছিল না, তো সেটা এই বছরের জন্য আমরা স্পিড মিটার যেটা হবে সেটাই ফাইনাল। আমাদের হাতে কিচ্ছু নাই, মেশিন লাগানো থাকবে, পার বল অ্যানাউন্স হবে, কোন বলটা কি যাচ্ছে, সেই রেট দেবে আমাদের, সেই রেটে আমাদের নিতে হবে। যদি বলে 90, আমরা দেখি আমরা কত স্পিড রাখবো, যেহেতু আমাদের পিচ লম্বা হয় সেহেতু চেষ্টা করবো 95-এর উপরে রাখার। তো 95-এর উপরে যদি আমি আপাতত টার্গেট নিচ্ছি 95-এর উপরে রাখার, 95-এর মানে 95 অ্যাভাব গেলেই ওটা নো বল হবে, 95 অব্দি ইজ ওকে ফাইনাল। বাকি যা কিছু আছে কিশোরদা আমাদের প্রোভাইড করছে, কিশোরদা যেটা আমাদের দিচ্ছে আমরা সেইটার অনুযায়ী আমরা খেলা করাবো। স্পিড মিটার সবকিছু দিশারির উপরে থাকবে, দিশারি যেটা বেটার বুঝবে সেটাই সবকিছু। লাইভ কোন চ্যানেলে হবে ভাই? লাইভ বারবার বলছি দিশারিতেই হবে। দাদা রোগড়া থেকে বলছি টিপ পাবো কিনা? ভাই দিশারিতে চোখ রাখো, ওরা সবকিছু আপডেট করে দেবে কোন টাইম থেকে কোন টাইম নিতে হবে আর কোন ডেট থেকে কোন ডেট দিতে হবে। ফার্স্ট কাম যে আসবে সেই ফার্স্ট কাম যে আসবে সেটা বলে 150 করে দিলে লং পিচ হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি মিচেল স্টার্ককে ডাকতে হবে বল করার জন্য। টানা বলে খেলা হচ্ছে না তো এটা, আর এটা টানা বলের খেলা না, এটা নর্মাল স্পিডে খেলা। স্পিড মিটার থাকলে ভালো হবে, ঝামেলা হবে না, ফেয়ার হবে। হ্যাঁ অবভিয়াসলি থ্যাংক ইউ ভাই, আমি প্রথমে কমেন্টটা পড়তে ভুল করেছি। স্পিড মিটার যেটা থাকবে সেটাই হবে। এসএন ইন্ডিয়া নেবে কিন্তু দাদা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে আমরা তাদেরকে দিয়ে দেবো, আমাদেরকে না দিতে কোনো অসুবিধা নাই। টিম যেটা হবে সেটাই আমরা প্রোভাইড করবো, এখানে কোনো কিছু পার্সোনালি কোনো কিছু নাই। 24টা টিমই জার্সি পাবে না, 16টা টিম জার্সি পাবে। প্রথম 16টা থেকে আমরা 24টা থেকে আমরা 16টা টিম নেওয়াও, সেই 16টা টিমই জার্সি পাবে। প্রথম ওখান থেকে 8টা টিম বেছে নেওয়া হবে। হ্যাঁ ঠিক। আর একটা কথা যেটা এখানে না বলে না, যেটা হচ্ছে আমাদের 16টা টিমে জার্সি একদমই থাকছে, সেটা বলার কথা নেই। বাট ফাইনালে যেই টিম দুখানা উঠবে তাই জন্য স্পেশালি জার্সি থাকছে, সেটা স্পন্সর বাই বিএসএস স্পোর্টস অ্যান্ড স্যান্ডি স্পোর্টস। ঠিক আছে, এনারা দুজন ইউটিউবার, আমাদের শর্ট অ্যান্ড ক্রিকেটে একজন যুক্ত থাকা দুজন মানুষ, তো এরা দুজন মিলে জার্সি স্পন্সরশিপ করছে, তো সেই হিসাবে তাদের জার্সি থাকছে। আর একটা কথা, এখনো অব্দি যে মহাকাল কাপের কন্টেস্টটা ছিল যে বেস্ট ভিডিও যে প্রোভাইড করবে তার জন্য 5000 টাকার অ্যাডিডাসের জুতো আছে, তো তা আর 1 থেকে 1.5 দিন বাকি আছে। তো তোমরা যারা যারা ইউটিউবার আছো, যারা যারা ফলো করছো, তারা জলদি তাদের বেস্ট ভিডিওগুলো আমাদেরকে প্রোভাইড করো। যেটা বেস্ট হবে সেটা দিশারিতেই দেখতে পাবে, ভোটিং হবে দিশারিতে, টোটালি ভোটিং হবে। ভোটিং এ যে ফার্স্ট হবে তাকেই আমরা গিফটটা প্রোভাইড করবো। অ্যাডিডাসের জুতো আছে 5000 টাকার উপরে। বুবাইদা লিখতে টিম পাবো না দাদা, তোমার টিম দেবো না। দাদা আপনি টিম নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, আপনি ফার্স্ট ফোন করবেন, ফার্স্ট পার্সন মানি জমা করবেন, তাহলে পেয়ে যাবেন। আগের বছর এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে এমকি কেন পাইনি, এমকি ফোন করেনি, এমকি পাইনি। যে আগে ফোন করবে সে পাবে, যে ফোন করবে না সে পাবে না, যে পার্সন মানি জমা করবে না সে পাবে না। আর হ্যাঁ, ফোন করার আগে যদি পয়সা মানি পাঠিয়ে যদি আমাদের উপর প্রেশার ক্রিয়েট করো, ভাই আমি কিন্তু টাকা ট্রান্সফার করে দেবো, টিম কিছু পাবে না। ওপেন লটারি হবে দিশারি। আমাদের ওপেনিংটা করা হচ্ছে 4-5-6 এই কারণে যে 4 তারিখ ওপেন লটারি হবে। এই বছর ওপেন লটারি হবে 4 তারিখে, একদম দিশারিতে লাইভ আমরা দেখতে পাবো। আমাদের 3 দিন লাইভ থাকবে, 3 দিন লাইভ থেকে আমাদের ওপেন লটারি হবে, একদম লাইভ চ্যানেল দিশারিতে ওপেন হবে। ওপেনে লাইভে ওপেনে একটা বলে বা কিছুতে আমরা যেটা হোক সেটা নাম লেখা থাকবে। ওপেন যেরকম লটারি হয় সেমনি লটারি থাকবে, কোনো কিছু লটারির আলাদা কিছু দেওয়া হবে না। ব্যাস, বাকি সব নর্মালি থাকবে হিসাব। স্পিডোমিটার বসানো হয়ে গেছে, আম্পায়ার হয়ে গেছে, সিরিজ বলে দিচ্ছি 30,000। আর টুকাই শুনে খুশি হচ্ছে, আগের বছর 20,000 পেয়েছিল, বলছে কি 30,000 পাবে। কি লিখেছো? না কিছু না। আচ্ছা, সুমন দত্ত কন্ট্যাক্ট নাম্বার, ক্লাবে এসে যে আগে সাতটা পিট দিয়ে তুলবে তাকেই দেওয়া হবে কন্ট্যাক্ট নাম্বার, তাকে আমি দিয়ে দেবো। প্রিভিয়াস নিয়ে একদম মুখ খুলবে না, মোবাইলে বলে যে প্রিভিয়াস ইয়ার নিয়ে মুখ খুলবে না। ঠিক আছে, ছেড়ে দিলাম। তুমি আগে ফোন করবে, আগে তুমি টিম পেয়ে যাবে, অসুবিধা নেই। ডেট
স্থান জায়গা খেলার আগে সব টিমের প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট করো প্লিজ। হ্যাঁ অবভিয়াসলি, কেন করা হবে না? খেলার 2-3 সপ্তাহ হবে, প্রায় 1 মাস আগে তোমরা জেনে যাবে কোন টিমে কোন প্লেয়ার আছে। হ্যাঁ বাট সাবস্ট্যান্সলি একটা টিম থাকবে যেখানে আমি একটা নাম রাখবো না, ঠিক আছে, একটা নাম আমি হয়তো দেবো না। যদি সেই টিমে যদি সেই প্লেয়ারটা খেলে বা আমার যেটা ইচ্ছা আছে যদি না দিয়েছি, আমি সেটা একদিন আগে অ্যানাউন্স করবো যে কোন প্লেয়ার কোন টিমে খেলছে, একটা টিমের জন্য স্পেসিফিক করবো। এবার তোমরা যদি ভাবো যে আমি টিম ফেভার করছি বা কিছু না, সেইটা না। একটা টিম আমাকে বলেছে যারা বাইরে থেকে আসবে তারা টিম সিলেকশন করতে পারছে না, তো তারা বলেছে যে দাদা আমাদের একদিন আগে, কারণ তাদেরকে বাংলাদেশ থেকেই বলছি, তো তাদের জন্যই আমি বলছি, তো তারা একদিন আগে আসবে, তো তাদের জন্য ফটোটা আমি অনেক লেটে যাবে, হয়তো খেলা 2 দিন আগে। চারটে টিমের ওই চারটে টিম ছাড়া, চারটে টিম ছাড়া ভেবে নাও যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস 20টা টিম থাকছে, তাদের ফটো একদম হয়ে যাবে। 4টে টিমের মধ্যে 3টে টিম এমনি হয়ে যেতে পারে, ঠিক আছে। একটা বাংলাদেশের জন্য আমি ছেড়ে যাচ্ছি, ঠিক আছে। এইটা এবার তোমাদের উপর। আর খেলাটাকে পারলে, ছোট খেলা তো দাদা, একটু সাপোর্ট করো সবাই মিলে, একটু লাইক সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, আর দিশারির সাথে যুক্ত থাকো, কারণ ওরাই সব কিছু পোস্ট করবে, ঠিক আছে। আর এর থেকে বড় কিছু করার নেই, তোমরা সাথে আসো বলেই রয়েছি, বাস। ঠিক আছে, আমি দিশারিকে এখন থেকে ফলো করে শুরু করলাম মহাকাল কাপে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার ওখানে খেলা হয়েছিল সেই দিশারি লাগে ইম্প্যাক্ট প্লেয়ার অবভিয়াসলি ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে, এটা একদম ইম্প্যাক্ট প্লেয়ার অবভিয়াসলি থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ারে আগের বছরও রুলস ছিল, এই বছরও ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে। সবাই মানে বেশিরভাগ নজরের খেলা, সবাই 11 জন করে নিয়ে টিম করবে, কারণ একটা বলার একটা ব্যাটসম্যান যখন যে খুশি খেলাতে পারে, আমাদের কোনো অসুবিধা নাই, এটা খেলাতে পারবে, কোনো চাপ নাই। প্রিন্স দা তুমি কুলটি আসছো খেলতে? না ভাই, আমার এখন খেলার মুড নেই, যা হবে এখন পরে 25 তারিখের পর। এটা কি চুল কেটেছিস তুই? কেটে দিয়েছি, কি করবো বল ভাই? চলো ঠিক আছে, এর থেকে বড় কিছু বলার নেই। দিশারির কাছ থেকে সবকিছু পোস্ট চলে আসবে, ঠিক আছে। ডেট বাগেরা নিয়ে পোস্ট দিশারি থেকে আসবে। এটা কি হ্যাঁ, আর এটা ইউটিউবারদের জন্য বলছি, অনেক ইউটিউবারে আছে, যাই হোক সবাই ভালোবেসে করেছে, থ্যাংক ইউ ভাই সবাইকে। বাট সবাই হয়তো প্রাইজ জিতবে না, যে ফার্স্ট হবে সেই প্রাইজ জিতবে। আর একটা দিন খোলা আছে, আজকে রাত, কালকে রাত পর্যন্ত আমরা দেখবো, যারটা বেস্ট হবে সেই কম্পিটিশন, যেমনি ভোটিং হবে, যেমনি বলা হয়েছে ভোটিং হবে সেরকম হিসাবেই হবে। তো দেন যার যেরকম ভোটিং হবে সে এবার কী করে ভোটিং করবে না করবে, ভোটিং দেওয়া হবে দিশারি ওখানে একদম। ওয়ান অফ দ্য আমার রতন দা অ্যান্ড কিশোর দা, তারা দেখে নেবেন যে এটা পুলিং বোর্ডে আসবে, তো তারা যেটা দেবেন সেই হিসাবে অ্যানাউন্স হবে, ঠিক আছে। আর কেউ যদি বলে যে এটা নিয়ে পলিটিক্স বাগেরা, একদম সিম্পলি ভাই না, ওর জন্য ওপেনলি করা হচ্ছে। পলিটিক্যাল করতে হলে অনেক কিছু করা যেত, ঠিক আছে, তোমরা এগুলো করো না। আর পলিটিক্যালের কোনো ব্যাপার নেই, যে যেরকম ভোটিংসে যার নাম সবার আগে থাকবে, ভোটিংসটা খোলা থাকবে আমাদের টুর্নামেন্টের দিন অবধি, 4 তারিখ অবধি খোলা থাকবে। 5 তারিখের দিন ভোটিং ক্লোজড হয়ে যাবে। 4 তারিখ অবধি যার ভিডিওতে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সেই টুর্নামেন্টটা জিতবে। বা ভোটিং পোল যদি কিশোরদা করে দেয়, তাহলে কিশোরদার কাছে অসংখ্য ধন্যবাদ যে কিশোরদা আমাদের এই ভোটিংটা করে দেবে, বাকি সব যা আছে যা হয়ে যাবে। একসাথে খেলবে নাকি প্রিন্স দা আর সবুজ? দেখো প্রিন্স সবুজ খেলবে, দেখো দুজন লেজেন্ড, যদি বাস্তবায়িত হয় সেটা পরে কথা, জানি না কোথায় গিয়ে খেলবে, তাদের নিজেদের ব্যাপার, কোন টুর্নামেন্টে কোন ফাইনান্সে তাকে কোথায় খেলাবে, ঠিক আছে। বাট আমার এইখানে আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, যতক্ষণ টিমের নাম আছে, টিমে যদি নাম রেখে থাকে তোমরা দেখতেই পাবে, যখন ছাড়া হবে যে প্রিন্স সবুজ খেলছে কি একসাথে খেলছে না। আমাদের কমিটি মেম্বার আমি প্রিন্স দাঁড়িয়ে রয়েছি, আরেকজন আমাদের কমিটি মেম্বার দিনুদা নেই, সে বাইরে গেছে কাজের সূত্রে, যাই হোক আসো কথা বলুক। বাট যতক্ষণ না ফর্ম পড়ছে, টিম পড়ছে, টিমের নাম পড়ছে, আমরা কিছু জানতে পারবো না কে কার সাথে খেলছে না খেলছে। আজ এই দিনে বাস্তবায়িত কিছু বলা মুশকিল, কে কার সাথে খেলছে না খেলছে। তো এই কোশ্চেনগুলো করে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। ক্যাশটা বাড়ালে খুব ভালো হতো। বুবাইদা তুমি বেশি কিছু না, তুমি আর তুমি শুধু উইনার প্রাইসটা দিয়ে দাও, আমি ক্যাশ প্রাইস 1,70,000 করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। রানার্স প্রাইস 1,70,000 করে দিচ্ছি, বুবাইদা একাই 2 লাখ টাকা দিয়ে দেবে, কোনো চাপ নেই। বুবাইদা আছে মানে আমার কোনো চাপ নেই, তুমি দিয়ে দাও, আমি ক্যাশ প্রাইস বাড়িয়ে দেবো, মাঠে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাড়িয়ে দেবো, কোনো চাপ নেই। চলো টাটা, গুড নাইট, সি ইউ, পরে দেখা হবে আবার। তবে এই পরিপ্রেক্ষিতে একটা কথা, কোনো খেলায় এন্ট্রি ফি নিয়ে এত ক্যাশ মানি দেয় না, না দেয় না, ঠিক আছে। তুমি যে কোশ্চেনটা করলে, ঠিক আছে, তুমি এন্ট্রি ফি মানে যেটা বললাম আমরা সেই ক্যাশ প্রাইসটা দিতে পারো, তাহলে তার পরিবর্তে বলতে পারছি না তোমার টিম দেবো কিন্তু